বিরতির পর স্বাগত। বাংলাদেশিদের চোখে জল কিন্তু মুখে হাসি। কেন এই কথা বলছি? কারণ বাংলাদেশ ভারতকে ইলিশ না পাঠালেও পেঁয়াজ কিন্তু পাঠাচ্ছে ভারত। রফতানি শুল্ক কমিয়ে আনা হলো 20%। তাই বাঙালিদের এবার যাতে চোখে জল, অন্যদিকে মুখেও হাসি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একদমই অঙ্কিতা, দেখো, পড়শি দেশের যে পরিস্থিতি, যেটা ভয়াবহতা রূপ ধারণ করেছিল, সেটা কিন্তু করেছে ভারতও। আর এই পরিস্থিতির প্রভাব পড়েছে বিশেষ করে সে দেশের বাণিজ্যকে। কেননা বাংলাদেশের যে ছাত্র আন্দোলন থেকে শুরু করে হাসিনা সরকারের যে পতন হয়েছে এবং তোমার নতুন অন্তর্বর্তী সরকার গঠন, এক প্রকার টালমাটাল পরিস্থিতি ছিল বাংলাদেশের এই মুহূর্তেও ঠিক তাই। আর এর প্রভাব পড়ছে বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কিত। এবং পাশাপাশি আরো একটি বিষয় বলে রাখা ভালো যে আওয়ামী লীগের সরকারের পতনের সময় যে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন কিন্তু অনুপ্রবেশের আশঙ্কাও বন্ধ করতে হয়েছিল সীমান্ত, এবং পাশাপাশি তোমার স্থগিত রাখা হয়েছে আমদানি রপ্তানিও। আর পরবর্তী সময়ে তোমার অগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে আংশিকভাবে বাণিজ্য শুরু হলেও সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি যে স্বাভাবিক হয়েছে সেটা কিন্তু মোটের উপর বলা চলে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি যে ভারতে যখন তোমার ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে, অন্যদিকে কিন্তু ভারত সেক্ষেত্রে তোমার পেঁয়াজ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। এক প্রকার আমি বলতেই পারি যে ইতির জবাব পাঁচকে নয়, বরং ভালোবাসার সঙ্গে এবার জবাব দিতে অভ্যস্ত ভারত। কেননা তার রীতিমতো আরো একবার প্রমাণ হয়েছে বাংলাদেশের তরফে, যেখানে ইলিশ পাঠানো একেবারেই বন্ধ করা হয়েছে, যেখানে সামনে রয়েছে উৎসব মৌসুম, তার আগে ইলিশ পাঠানো এক প্রকার বন্ধ করে দিয়েছে ভারত। আর বাংলাদেশ ক্ষেত্রে বাংলাদেশে পাঠানো হচ্ছে ভারতের তরফ থেকে পেঁয়াজ। শুক্রবারই তোমার সরকারের তরফ থেকে তার রপ্তানি শুল্ক তোমার অর্ধেক করে দেওয়া হয়েছে। ফলে তোমার এবার সস্তায় পেঁয়াজ পাবে বাংলাদেশবাসী। অর্থাৎ এই পরিস্থিতিতে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য এবং প্রাণী মন্ত্রকের যিনি পরামর্শদাতা ফারিদা আক্তার, তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। স্বাভাবিকভাবেই এই খবর কিন্তু এক প্রকার যারা বাঙালিরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু মন খারাপ দেখা দিয়েছিল। তবে বাংলাদেশ মুখ ফেরালেও সেক্ষেত্রে কিন্তু ভারত মুখ ফেরায়নি। ভারত কিন্তু সেই আচরণ একেবারেই করেনি, এবং সেক্ষেত্রে বলে রাখি যে শুক্রবারই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তোমার পেঁয়াজের উপরে রপ্তানি শুল্ক 40% কমিয়ে তা তোমার 20% করা হয়েছে, যা ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে দেখো, ভারত সরকারের এই ঘোষণায় স্বস্তিতে এবার বাংলাদেশের ব্যবসায়ীরা। কারণ এতে করে তোমার সেখানে চড়া দামে এতদিন ধরে যেটা আমরা দেখেছিলাম পেঁয়াজ অনেকটাই চড়া দামে বিক্রি হচ্ছিল, সেই থেকে ভারত যদি এবার রপ্তানি যেটা সেগুলো কমিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আমদানি করতে এতদিন ধরে আমরা দেখেছিলাম যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে না পারায় পাকিস্তান এবং তোমার মিশরের দ্বারস্থ হতে হয়েছিল বাংলাদেশকে যথারীতি। সেই জায়গায় এবার তারা কিন্তু পেঁয়াজের দাম সেক্ষেত্রে কমায়নি, ফলে ভারী শুল্ক দিয়েই আমদানি করতে হয়েছিল পেঁয়াজ। এক প্রকার দামের সাথে কিন্তু চোখে জল আসছিল বাংলাদেশিদের। আর এই মৌসুমে দাঁড়িয়ে ভারতের এই সিদ্ধান্ত যেন কোথাও গিয়ে কাজ ফিরে পেয়েছে পড়শি দেশ। কেন না, সেক্ষেত্রে বলে রাখে যে ভারত রপ্তানি শুল্ক কমানো কিন্তু বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমবে বলে সেখানকার ব্যবসায়ীরা মনে করছেন। উৎসব মৌসুমে যেখানে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কি দুদেশের কূটনৈতিক সম্পর্কে এক প্রকার প্রভাব ফেলতে পারে, এই প্রশ্নও কিন্তু কোথাও যে একটা দেখা দিচ্ছিল। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ইলিশ রপ্তানি আপাতত নিষিদ্ধ করার নেপথ্যে অন্য কোনো কারণেই, সেক্ষেত্রে শুধুমাত্রই দেশের অভ্যন্তরীণ চাহিদা একমাত্রই কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর তাই ভারত থেকে কিন্তু আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে ডিম আমদানি এবং পাশাপাশি তোমার আলুর পর এবার পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক রাখার আর্জি জানিয়েছিলেন তোমার মোহাম্মদ ইউনূসের সরকার। এবং ঢাকা থেকে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি জানিয়েছিলেন যে সেখানে কিন্তু তোমার যে চড়া দামে বিকাশ ছিল সবজি, অর্থাৎ সেক্ষেত্রে হোক পেঁয়াজ হোক আলুর প্রত্যেকটা জিনিস কিন্তু বাংলাদেশিদের মাথায় তাদের হাত করতে হয়েছে। প্রত্যেকটা বাজার দরে তাদের চড়া দামে সব শাকসবজি বিকোচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যেখানে এবার হাত বাড়িয়েছে, স্বাভাবিক ক্ষেত্রে বলা যায় বাংলাদেশ কিন্তু অনেকটা স্বস্তি লাভ করছে। তবে এই মৌসুমে সামনে রয়েছে উৎসব মৌসুম, সেই জায়গায় ভারতের এই রপ্তানি করাটা অনেকটাই বাংলাদেশে গিয়ে কোথাও একটা স্বস্তি লাভ। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে আদতে
কি এবার বাংলাদেশ থেকে ইলিশ আসতে চলেছে ভারতে? এই প্রশ্নটা কিন্তু এবার বাঙালির মনে যথারীতি ঘুরপাক খাচ্ছে। তো সবটাই সময় বলবে। কেননা এই মুহূর্তে আমি যেটা বাংলাদেশের যে পরিস্থিতি আমি দেখেছি, বা যে তোমার তালিকা প্রকাশ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাজারে প্রতি কেজি আলুর দাম ছিল তোমার কম বেশি 70 টাকা, যেটা বর্তমান সময়ে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকা দরে। সেখানে পূর্বতন সরকারের আমলে আলুর দাম ছিল তোমার 40 থেকে 45 টাকার আশেপাশে। তখনও কিন্তু সেখানে পেঁয়াজের দাম সেক্ষেত্রে সেঞ্চুরি পার করেনি। কিন্তু এর মধ্যে বাংলাদেশের যে তোমার আড়তদাতারা রয়েছেন, আড়তদাতাদের নিয়ে বৈঠকও করেছে দেশীয় বাজারে আলু পেঁয়াজের দাম সম্পূর্ণভাবে ভারত থেকে আমদানি নির্ভর বলে মত প্রকাশ করেছিল সে সময় সে দেশের ব্যবসায়ী মহল। এবং আলোচনার পর কিন্তু ভারত থেকে আলু পেঁয়াজের আমদানির প্রতিক্রিয়া শুরু হয়েছে, যেটা সূত্রের খবর আমরা পাচ্ছি। তবে সেক্ষেত্রে ডিম আলু এবং পেঁয়াজের জন্য ভারতের মুখাপেক্ষী হলেও কিন্তু সেক্ষেত্রে উৎসবের মৌসুমে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত সেটা পুনর্বিবেচনা করেনি বর্তমানে ইউনূস সরকার। এখন দেখার আগামী দিনে ইউনূস সরকার কি পদক্ষেপ নেয়, আদতে সেই বন্ধু ভারতকে এবার সত্যি কি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, নাকি সেই তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে অনড় থাকে, সেটা অবশ্য সময়ের অপেক্ষা। অঙ্কিতা। একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে পেঁয়াজ, যদিও ভারতে ইলিশ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ সরকার। যাই হোক, বাংলাদেশিদের চোখে জল থাকলেও এবার ভারত থেকে পেঁয়াজ যাওয়ায় অনেকটাই কিন্তু হাসি ফুটেছে বাংলাদেশিদের মনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।